বছর আসে বছর যায়, বন্ধই থাকে রায়পুর চা বাগান। আবার শিফট পরিবর্তনের সাইরেন কবে বাজবে গোটা এলাকা, আবার কবে গম গম করে উঠবে সেই সাইরেনের আওয়াজে স্বপ্ন দেখেন এখানকার কর্মহীন শ্রমিকরা। কিন্তু স্বপ্ন আর বাস্তবের ফারাকটা ক্রমশই যেন চওড়া হয়ে উঠছে। প্রায় 2 দশক ধরে বন্ধ হয়ে পড়ে আছে রায়পুর চা বাগান। কবে খুলবে চা বাগান আশায় দিন গুনছেন শ্রমিকরা। নতুন বছর আসে আবার চলেও যায়, কিন্তু খোলে না চা বাগান। বাগানের সাইরেন বাজার অপেক্ষায় শ্রমিক মহল্লা। বছরের পর বছর নববর্ষ এলেও খুলছে না বন্ধ চা বাগান। আক্ষেপ জলপাইগুড়ির রায়পুর চা বাগানের শ্রমিকদের। দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ অবস্থায় রয়েছে রায়পুর চা বাগান। নিজেদের রুটি রুজির তাগিদে বন্ধ চা বাগান খোলার দাবিতে শ্রমিকরা একাধিকবার আবেদন জানিয়েও লাভ হয়নি। প্রায় রোজগারহীন হয়ে পড়েছে প্রায় 600 শ্রমিক পরিবার। কাজের অভাবে বর্তমানে অনেক শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। জানা গিয়েছে বাগান খোলার বিষয় নিয়ে বহুবার জলপাইগুড়ির জেলা শাসকের সাথে বৈঠক হয়েছে, কিন্তু বাগান খোলার বিষয়ে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। মাঝে একবার বাগান খুললেও পুনরায় বন্ধ হয়ে যায়। বাগান খোলার দাবি নিয়ে অনেকবার রায়পুর চা শ্রমিকরা আন্দোলনে সামিল হয়েছিলেন। তবে কবে খুলবে এই বাগান, কবে বাজবে আবার সাইরেন, উত্তর অজানা সকলের। বাগান দেখভালকারী স্থানীয় কিছু বাসিন্দা পাতা উৎপাদন করে ভিন রাজ্যে বিক্রি করে কিছুটা রুটি রুজির চেষ্টা করছে। রায়পুর চা বাগানের শ্রমিকদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের জন্য মালিক পক্ষ রাজি থাকলেও জেলা প্রশাসন সেদিকে নজর দিচ্ছে না। বাগানের এক শ্রমিক সরেন ওরাও জানিয়েছেন, বাগান প্রায় 2 শতক ধরে বন্ধ রয়েছে। বাগানে আগে আমার বাটা, সেই কারণে তাই বাগানকে আগলে রেখেছি। অপর একজন শ্রমিক প্রধান হেমরম বলেন, এই বাগান বহুদিন ধরে বন্ধ রয়েছে। বহুবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসন কোনো নজর দিচ্ছে না। খারাপ কেন? চা বাগান তো দেখতেছো, মানে গাছগুলাও তো মানে জঙ্গলে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, সব বাগানের শ্রমিকগুলা মোটামুটি বাইরে চলে যাচ্ছে, অন্য চা বাগানে চলে যাচ্ছে, কিছু লোক ভিন রাজ্যে চলে যাচ্ছে। পরিস্থিতি খুব খারাপ হয়ে আছে। এই চা বাগান তো খোলার জন্য একটা ইসে নিয়েছিল। আরে ডিএম তো 2-3 বার গুরুশঙ্করকে চিঠি করলো, চিঠি করার পর তো গুরুশঙ্কর আসলো না। আর মেন সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের বাগানটা, যে গুরুশঙ্কর আমাদের 15 কোটি টাকা ঋণ নিয়েছে, তাতে 17-18 কোটি টাকা হয়তো সুদ হয়ে আছে। এটার জন্য খুব সমস্যা। নাহলে মালিক তো পুরা মালিক আসতেছে চা বাগান কেনার জন্য, এখনও আসতেছে, কিন্তু প্রশাসন চুপচাপ আছে, শুয়ে আছে। তার জন্য আমাদের চা বাগানটা করতেছে। এটাতে যদি জোর দিত তাহলে মোটামুটি হয়ে যেত। এটাতে পঞ্চায়েত ভোটের প্রভাব পড়বে? দেখুন, পঞ্চায়েত ভোটটা তো মানে ব্যক্তিগত ভোট হয় আমাদের রায়পুর চা বাগানে, তো তাই জন্যই সমস্যা। কত শ্রমিক রয়েছে? হবেই। শ্রমিক কত রয়েছে চা বাগানে? এখানে শ্রমিক হচ্ছে 650 লেবার আছে। 650-এর মধ্যে কি এখন কি করছে? এখন মোটামুটি 1-150 ওই পাতা আসলে 150 থেকে 200 শ্রমিক কাজ করে, 160 টাকা হাজিরা, আর বাকিগুলো সব বাইরে বাইরে চলে যায়। এতে আপনার তো সমস্যা, এই এলাকা তো আপনি একটা খুব সমস্যা, তো একদম খুবই সমস্যাতে আছি আমরা। আপনাদের তো একটা মানে এই এলাকার মানে জনপ্রিয় এলাকা। আমাদের মানে ভবিষ্যৎটা সব শেষ হয়ে গেছে আর কি। মানে পরবর্তীতে একটা ছেলেকে ভালোভাবে লেখাপড়া করাবে, ভালো চিন্তা ভাবনা করবে, এইটা আমাদের মানে সব মানে জলে চলে গেছে সব। কবে খুলবে চা বাগান, কবে আবার সাইরেনের বাঁশিতে এলাকা গম গম করে উঠবে, সেই স্বপ্ন চোখে নিয়ে দিন গুনছেন কর্মহীন শ্রমিকরা। জলপাইগুড়ি থেকে সুরজিতের রিপোর্ট,